এর উপর 6টা থেকে 7টা ক্লাস নিয়েছি। যাদের একটু সমস্যা হবে, আগে থেকে অন্তরীকরণ করা একেবারে ছিল না, তারা একটু এই ভিডিওগুলা যেগুলো গ্রুপে দেওয়া আছে একটু দেখো, আর একবার দেখার চেষ্টা করবা, আরো একবার দেখার চেষ্টা করবা। আসলে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ক্লিয়ার না হওয়ার কোনো কারণ নেই। মোটামুটি পড়িয়েছি আর কি, মোটামুটি পড়িয়েছি এই অল্প সময়ের মধ্যে। ঠিক আছে, তোমাদের 1.5-2 বছরের সিলেবাসটা কিন্তু আমি 3 মাসের মধ্যে আয়ত্তে আনার চেষ্টা করেছি আর কি। তাহলে আমাদের বক্ররেখার স্পর্শক অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে। তাহলে ডিওয়াই ডিএক্স আমাদের লাগবে, বের করে ফেলি আগে। 3x² মাইনাস 6x মাইনাস হচ্ছে 2। ভেরি সিম্পল। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই চ্যাপ্টারের কোন অন্তরীকরণ কিন্তু কঠিন না, একেবারে সিম্পল অন্তরীকরণ। তাহলে 3টা শর্ত আমরা যে 3টা পড়িয়েছি, ওই 3টা আমাদের কাজে লাগতেছে। ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 0 বসাচ্ছে একবার, ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ইনফিনিটি বসাচ্ছে একবার, আর ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1 বসাবো একবার। কখন? যখন সমান সমান কোণ উৎপন্ন করবে অক্ষদ্বয়ের সাথে। এখন দেখো, লিখবো আমরা, লেখার স্টাইলটা এরকম। যেহেতু যেহেতু স্পর্শকগুলি এভাবে লিখবা, আমি লিখে দেখাচ্ছি। স্পর্শকগুলি অক্ষদ্বয়ের সাথে অক্ষদ্বয়ের সাথে সমান সমান, কথাটা লিখলে ভালো হয়, সমান সমান কোণ উৎপন্ন করে। আর যদি তোমার লিখতে সময় না থাকে বলবা শর্ত মতে, হ্যাঁ, বুদ্ধি তো একটা আছেই। অতএব অতএব ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1। ঠিক আছে, ঠিক আছে। আমাদের অঙ্ক কি চেয়েছিল? আমাদের চেয়েছিল হচ্ছে তাদের ভুজ নির্ণয় করো, ভুজ নির্ণয় করতে বলেছে। টার্গেট হচ্ছে ভুজ নির্ণয় করো। বক্ররেখা স্পর্শক অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করেছে যে সকল বিন্দুতে, তাদের ভুজ নির্ণয় করো। ঠিক আছে, ভুজ মানে কি? এক্স এর মান নির্ণয় করতে হবে। ডিওয়াই ডিএক্স দেখো খেয়াল করে, 3x² মাইনাস 6x মাইনাস 2 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1। তো আমরা কি করব? একবার প্লাস নিয়ে কাজ করব, একবার মাইনাস নিয়ে কাজ করব। আমি একটা দেখাচ্ছি, আর তোমরা নিজেরা করে নিব। দুইটা এক্স এর মান বের হবে, হ্যাঁ, একবার প্লাসের জন্য একটা এক্স এর মান বের হবে, নেগেটিভ নিলে আর একটা এক্স এর মান বের হবে। তো প্লাস ভি হলে পাই কি পাচ্ছে? 3x² মাইনাস 6x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 1। আমি এখান থেকে এক্স এর মানটা বের করে নেব। 3x² মাইনাস 6x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, বা x² মাইনাস 3 দিয়ে যদি কাটি 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তো এটা কিন্তু মিডিল টার্ম যাবে না, হ্যাঁ। কি করব আমরা? আমরা করবো হচ্ছে অতএব এক্স ইজ ইকুয়াল টু দ্বিঘাত সমীকরণের যে সমীকরণের সমাধান আছে না, ওই সমাধানটা করবো। মাইনাস বি, তাহলে প্লাস 2 হয়ে গেল, প্লাস মাইনাস রুট আবার b² মাইনাস 4ac মাইনাস 2a হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু মাইনাস 1 ভাগ 2a, 2 ইন্টু এর মান হচ্ছে 1। ওকে, এখান থেকে এক্স এর মান একটা বের হলাম। আবার নেগেটিভ নিয়ে একবার করবো, নেগেটিভ নিয়ে করলে এখানে এখানে একটা ক্যালকুলেশনটা করে নেবো। আমি আর করছি না, এগুলো পারো তোমরা, সময় নষ্ট করে লাভ নেই। ক্যালকুলেশন করলে একটা মান পাবা, এই যে 4 যোগ 4 8 হবে, কেটে যাবে, 1 প্লাস মাইনাস √2 হবে। যাই হোক, মাইনাস নিলে কি পাচ্ছে? 3x² মাইনাস 6x মাইনাস 2 ইজ ইকুয়াল টু মাইনাস 1। এখানে কি পাচ্ছি? 3x² মাইনাস 6x মাইনাস হচ্ছে 1 ইজ ইকুয়াল টু 0। একইভাবে x ইজ ইকুয়াল টু, এটা মিডল টার্ম যাবে না, মিডল টার্ম যাবে কি যাবে না এখানে এত মাথা ঘামানোর দরকারই নাই। তুমি দ্বিঘাত সমীকরণ বসায় দিবা, এত মাথা ঘামানোর দরকার নেই। যেগুলো আমার মনে হচ্ছে যে হচ্ছে না, এত মাথা ঘামানোর দরকার নেই। ঠিক আছে, এই যে ডান পাশে দেখো, ঠিক আছে। তো আমরা মাইনাস বি মানে 6 প্লাস মাইনাস রুট আবার b², একবার লিখলাম 36 মাইনাস 4 ইন্টু এ কত 3, সি কত -1। তাহলে আমরা পাচ্ছি 48, নিচে পাবো 2a, এ মানে কি 3। 6 প্লাস মাইনাস রুট আবার 48 ডিভাইড বাই হচ্ছে 6। ওকে, এই 6 এর সঙ্গে 6 জনে কেটে দিও না আবার। এই 6 এখানে 48 কে ভাঙালে আমরা পাবো হচ্ছে 48 48 16, 4√3 পাবো। 2 কমন যাবে, এটা আমরা লিখবো। এখানে একটা ভুজ পেলাম, এখানে একটা ভুজ পেলাম। ওকে, এটা আমরা দ্বিঘাত সমীকরণে শিখেছি। এটা কিন্তু সবচেয়ে বড় কথা, আরো ছোট ক্লাসে তোমাদের ছিল, 8 এ 9 এ ছিল এগুলো, যে দ্বিঘাত সমীকরণের সমাধান বের করার। মাইনাস বি প্লাস মাইনাস b² মাইনাস 4ac বা 4 নাম্বার শেষ। এইবার খেয়াল করো, সমান সমান কোন করলাম কিন্তু। এবার 5 নাম্বার দেখো, আরো সোজা, আরো সোজা। এর মান কত হলে, এর মান কত হলে y is equal to x into 1 minus x
বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শক। সুন্দর কথা কিন্তু, মূল বিন্দু বললে তো আরো মজা। এত বক্ররেখার মূল বিন্দুতে মানে জিরো জিরো বিন্দু, মূল বিন্দুতে স্পর্শক, মূল বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সাথে, এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, উৎপন্ন করে। এ ইজ ইকুয়াল টু হোয়াট? এর মান আমাকে বের করতে বলছে, ঠিক আছে? এর মান উৎপন্ন, এর মান কত আছে, এর মান কত হল, তাহলে আমাদের টার্গেট হচ্ছে এর মান হোয়াট, এটা আমাদের টার্গেট। খেয়াল করে দাও কি বলেছে, এই বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। খেয়াল করো, ভেরি সিম্পল। আমরা কিন্তু এক্স অক্ষের সাথে যখন বলবে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, আমরা কিন্তু ধরে নিব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, বাই ডিফল্ট এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, আমরা কিন্তু ঋণাত্মক দিকের সঙ্গে ধরবো না, ঠিক আছে? আমরা সবসময় ধরে নিব বাই ডিফল্ট, উল্লেখ না থাকলে, যে এক্স অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এক্স অক্ষের সাথে কিন্তু, অক্ষদ্বয়ের সাথে কিন্তু না, এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে এক্স অক্ষে যদি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, হ্যাঁ, তাহলে আমাদের ঢাল কত? ঢাল ইজ ইকাল টু tan 60, ইজ ইকাল টু কত? tan 60 মান কি √3 না? লিখবো আমরা যে এক্স অক্ষের সঙ্গে বক্ররেখাটি যেহেতু 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অতএব ঢাল হচ্ছে এত। অতএব আমরা লিখতে পারি, দেখো ঢাল মানে কি, dy/dx ইজ ইকুয়াল টু √3 দিলাম না। ওকে, এইবার খেয়াল করে দেখো, তো আমরা তো √3 dy/dx এর মান খালি বের করলে হবে না, এর মান বের করতে বলেছে। তাহলে এখানে একটা বক্ররেখা দেওয়া আছে, সেই বক্ররেখার সমীকরণ থেকে dy/dx বের করে নিই না। y ইজ ইকুয়াল, প্রশ্ন স্যার ওটার মধ্যে যাবো কেন আমি? আমার তো এর মান চাইছে রে বাবা। তাহলে এর মান তো কার মধ্যে, কোথায় আছে? এই বক্ররেখার সমীকরণের মধ্যে আছে, তাই আমি ওটার সাহায্য নিচ্ছি। এইবার এখানে তো এ পাই নাই আমি এখন পর্যন্ত। y is equal to x into 1 minus x is equal to, দেখো y is equal to ax minus ax square, অতএব dy dx is equal to কত? a minus হচ্ছে 2ax। দেখো তো এবার মূল বিন্দুতে কিন্তু ভালো করে খেয়াল করো, মূল বিন্দুতে dy dx কত হবে? a মাইনাস হচ্ছে 2a into 0 সমান সমান a। মূল বিন্দু মানে কি? x এর মান 0, y এর মান 0, তাহলে আমি x এর মান এখানে 0 বসাই দিলাম, আমি পেলাম a। তাহলে মূল বিন্দুতে dy dx কত পেয়েছি? a। তাহলে dy dx is equal to a, dy dx is equal to 3। অতএব কি? অতএব a is equal to √3। কারণ dy dx এর মানে এই যে dy dx এর জায়গায় a লিখলাম, dy dx এর জায়গায় কি লিখলাম? a। আর dy dx এর কি আছে? √3। dy dx এর যেহেতু √3 পেয়েছি, অতএব a is equal to √3। অঙ্ক শেষ, একেবারে সোজা, একেবারে সোজা। 5 নাম্বার শেষ। এবার খেয়াল করো 6 নাম্বারটা। 6-এর আমরা 3 করবো, আর হচ্ছে 5 করবো। 6-এর 3 এলে পারবা। এই 6-এর 3 আর একটা অঙ্ক আছে এখানে ঝামেলা যুক্ত, ওটা আমি একটু ভালো করে বুঝাবো, ওটা লাগবে পরীক্ষায় আসে। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 7 বক্ররেখার, বক্ররেখার 4, -3 বিন্দুতে, বিন্দুতে স্পর্শক ও অভিলম্বের সমীকরণ। এটা পারার কথা, এটা একেবারে সোজা। তো দেখো আমি যে স্পর্শকের সমীকরণ আগে লিখে নিচ্ছি, দেখি বুঝতে পারি কিনা, আমরা মনে আছে কিনা। স্পর্শকের সমীকরণ, হ্যাঁ, কথায় বলা দেখি মনে আছে? y বিয়োগ y1 ইজ ইকুয়াল টু m into x m minus x ইন্টু x বিয়োগ x1। তো m এর জায়গায় আমরা dy dx লিখে নিচ্ছি, dy dx ইন্টু x বিয়োগ x1। এই যে বিন্দু কিন্তু দেওয়া আছে, যে x1 আর x এর মান দেওয়া, x1 y1 দেওয়া আছে 4, 3, ঠিক আছে? তারপর অবিলম্বের সমীকরণ কত? অবিলম্বের সমীকরণ লেখা শিখাইছি, দেখো ওইভাবে লিখবা, তুমি বইয়ের মতো করে লিখবা না। y বিয়োগ y1 ইজ ইকুয়াল টু -1 ভাগে ইন্টু x বিয়োগ x1, তো -1 ভাগ dy dx ইন্টু x বিয়োগ x। ওকে, এটা আমরা লিখে নিলাম কেন? যে আমরা এখন আমাদের dy dx টা বের করব, লিখে নিলাম যে সূত্রটা আমাদের মনে আছে কিনা। আমার dy dx বের করবো এখান থেকে, আর এই বিন্দুতে ঢাল বের করতে হবে, হ্যাঁ। তাহলে x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 7 বক্ররেখার সমীকরণ। তো আমরা লিখবো যে 2x বিয়োগ y স্কয়ার কে অন্তরীকরণ করলে হয়, বারবার শিখেছি, 2y dy dx। x স্কয়ার কে করলে 2x, y স্কয়ার কে করলে 2y dy dx।
আমরা বারবার শিখি ইজিক্যাল টু 0, 7 কে করলে 0। তো ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু কত পাচ্ছি? একটু মাইনাস 2x ডিভাইড বাই মাইনাস 2y ইজিক্যাল টু x ভাগ y। ঠিক আছে, x ভাগ y। তো x ভাগ y আমরা পেলাম ডিওয়াই ডিএক্স, কিন্তু আমরা বলে দিয়েছি যে এত বিন্দুতে আমার ঢাল কত লাগবে আমার, ওই বিন্দুর ঢালটা বের করে নিয়ে। ঠিক আছে, 4, -3 বিন্দুতে ঢাল 4, -3 বিন্দুতে ডিওয়াই ডিএক্স আমার লাগবে। ওই বিন্দুতে, যেহেতু ওই বিন্দুতে বের করতে বলেছে, তাহলে ডিওয়াই ডিএক্স কি ইকুয়াল টু কত পেয়েছি আমরা? x ভাগ y পেয়েছি, তাই না? x ডিভাইড বাই y। তো x এর জায়গায় আমরা কি বসাবো? x এর জায়গায় 4 বসাবো, y এর জায়গায় কত বসাবো? -3 বসাবো। তাহলে -4/3। তাহলে আমরা ডিওয়াই ডিএক্স এর মান পেয়েছি, যে ডিওয়াই ডিএক্স এর মান পেয়েছি আমরা এখানে বসায় দিলে হয়ে যাবে। ঠিক আছে, ডিওয়াই ডিএক্স এর মান, x এর মান তো সমীকরণের মধ্যে লাগবে। x1 এর মান কত? 4, y1 এর মান কত? -3 বসালে। ঠিক আছে, অতএব স্পর্শকের সমীকরণ, অতএব অবিলম্বের সমীকরণ, অতএব স্পর্শকের সমীকরণ, অতএব অবিলম্বের সমীকরণ। তা আমি অবিলম্বের সমীকরণটা দেখাচ্ছি। অতএব অবিলম্বের সমীকরণ কিভাবে তুমি সিম্পলিফাইটা করবা, যে y বিয়োগ y একবার লিখছি, y1 এর জায়গায় কিন্তু -3 আছে, তাহলে +3 হয়ে গেল। y - y3 -1 ভাগ dy dx -4/3 ইন্টু x বিয়োগ x1 এর জায়গায় আছে 4। ক্যালকুলেশনে দেখো, y +3, এই মাইনাস এই মাইনাস প্লাস হয়ে গেল, 3 পাল্টি খেয়ে উপরে চলে গেল, 3/4, x বিয়োগ x1 এর জায়গায় আছে 4। এখন আমরা বজ্রগ্রহণ করবো। ঠিক আছে, 4y প্লাস হচ্ছে 12 ইকুয়াল টু 3x মাইনাস হচ্ছে 12। তো 12 কেটে গেল, সরি 12 কাটবে কেন, 24 হয়ে যাবে, তাই না? 4y মাইনাস 3x মাইনাস 24 ইকুয়াল টু 0, সরি +24। তো তুমি যদি মনে করো না স্যার হয়ে গেছে, কিন্তু হয়ে গেছে, তুমি যদি মনে করো স্যার x এর সাথে আমি মাইনাস দিব না, y এর সঙ্গে মাইনাস দিব, তাহলে কি লিখবো? 3x মাইনাস 4y মাইনাস 24 ইকুয়াল টু 0। ওকে, এই ক্যালকুলেশনের পসিবিলিটি এরকম, উত্তর মিলতে পারে নাও মিলতে পারে, আমার ক্যালকুলেশন ভুলও হতে পারে। উত্তর কি হয়েছে? অবিলম্বের সমীকরণটা 6-এর 3, 6-এর 3, 6-এর 3, 3x মাইনাস 4y ইকুয়াল টু 24। হ্যাঁ হয়েছে, অবিলম্বটা বের করেছি, স্পর্শকেরটা বের করলাম। ওকে, এটা গেল স্পর্শক অবিলম্বের সমীকরণ। 6-এর 5 নাম্বারটা দেখো, এটা পরীক্ষায় আসে, আমি একটু দেখায় দেবো খালি, তারপর তোমরা নিজেরাই করবা। 6-এর 5 নাম্বারটা বলেছে যে y ইন্টু x মাইনাস 2 x মাইনাস 3 মাইনাস x প্লাস 7। এটা কিন্তু -x+7, এটা বাড়িতে মনে করো না যে ব্র্যাকেট দেওয়া আছে, গুণ করা আছে, -x+7, কিন্তু এই x টা কিন্তু গুণ অবস্থায় নেই, ইকুয়াল টু 0। বক্ররেখাটি বক্ররেখাটি যে বিন্দুতে x অক্ষকে ছেদ করে, আগের মতোই বক্ররেখাটি যে বিন্দুতে x অক্ষকে ছেদ করে, x অক্ষকে সেই বিন্দুতে সেই বিন্দুতে কিন্তু ঘটনা ঘটাইতে হবে, সেই বিন্দুতে স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ, স্পর্শক এবং অভিলম্বের। ওকে, ভালো করে আবার পড়ি আমরা। এই একটা বক্ররেখার সমীকরণ দেওয়া আছে, যে বিন্দুতে x অক্ষকে ছেদ করে, এই x অক্ষকে ছেদ করে y এর মান কত? 0, 0। তাই না? y ইন্টু x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3 ইন্টু মাইনাস x প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখবো, যেহেতু বক্ররেখাটি x অক্ষকে ছেদ করে, অতএব y ইজ ইকুয়াল টু 0। এটা একটা মত দাও। তো y এর মান এখানে বসাও, y এর মান, বিন্দু দরকার তো আমার, যে একটা কথা মনে রাখবা, স্পর্শকের সমীকরণ বের করতে হলে অবশ্যই বিন্দু লাগবে। y এর মান 0 পেলাম, x এর মান আমার লাগবে, y এর মান এখানে বসায় দাও, তাহলে x এর মান পেয়ে যাবো, তাহলে আমি বিন্দু পেয়ে যাবো। এই কনসেপ্ট গুলো কিন্তু গুরুত্বপূর্ণ, খালি গঙ্গা করে যাবা করে যাবা করে যাবা, মুখস্থ থাকবে না। স্পর্শকের সমীকরণ বের করতে কি লাগবে? বিন্দু লাগবে, নাম্বার 1। আর কি লাগবে? ঢাল লাগবে, এই তো কথা। বিন্দু লাগবে, ঢাল লাগবে, বিন্দু লাগবে, ঢাল লাগবে। তো বিন্দুর জন্য আমি একটা পেয়েছি 0, y, x লাগবে, y এর মান এখানে বসালে x এর মান পেয়ে যাবো, y এর মান 1 এ বসালে পাই, কি পাই? এই যে y এর মান 0 ইন্টু x মাইনাস 2 x মাইনাস 3 মাইনাস x প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই 0 দ্বারা এটাকে গুণ করে এটাকে 0 হয়, 0 মাইনাস x প্লাস 7 ইজ ইকুয়াল টু 0।
অতএব এক্স ইজ ইকাল টু 7। অতএব বিন্দুটির স্থানাঙ্ক, অতএব বিন্দুটির স্থানাঙ্ক 7,0 হয়ে গেল। কিন্তু একটা টার্গেট আমার পূর্ণ হয়েছে। স্পর্শকের বা অবিলম্বের সমীকরণ বের করতে হলে আমার বিন্দু লাগবে, বিন্দু আমি পেয়ে গেছি। এবার ঢাল লাগবে। এটাকে ঢাল তলোয়ারও বলতে পারো, যে যুদ্ধ করতে ঢাল লাগবে, তলোয়ারও লাগবে। এই তলোয়ার পেয়ে গেছি, ঢাল লাগবে এখন। ঠিক আছে, ঢাল তলোয়ার। যাই হোক, এখন আমরা ঢাল বের করবো ডিওডি। তাহলে এই সমীকরণ থেকে আমরা ঢাল বের করবো কোন বিন্দুতে? এই বিন্দুতে ঢাল বের করবো। আগে আগে আমরা ওই কি বলে ঢালটা বের করে নিই। এক্স, আমি এসে যাচ্ছি একটু, ওয়াই ইন্টু এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 মাইনাস এক্স প্লাস 7 ইজ ইকাল টু 0। এইটা আমার হচ্ছে সমীকরণ। এখন এখান থেকে একটু দেখি, ওয়াই এর সাথে একটু গুণ করে নিই। এক্স স্কোয়ার মাইনাস, নিজের মতো করে তুমি ডি আর ডি এক্স বের করে নিবা। আমি একটু ক্যালকুলেশন করে নিচ্ছি। এক্স স্কোয়ার মাইনাস 3 দিয়ে 5 এক্স প্লাস 6 মাইনাস এক্স প্লাস 7 ইজ ইকাল টু 0। আমি এখন দেখো তো, ইউভি এর সূত্র পড়েছে এখানে, ইউভি ইউ, ওয়াই হচ্ছে ইউভি। তো ওয়াই কে ফিক্স রাখো, রাখলাম। ডিডিএক্স অফ ভি লেখো। যখন তোমার বড় হয়ে যাবে না একটু অঙ্ক, তখন একটু ওই লিখবা, সূত্রটা সুন্দর করে লিখবা। প্লাস এক্স স্কোয়ার মাইনাস 5x এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইন্টু ওয়াই কে যখন আমি অন্তরীকরণ করবো ডিভাইড ডিএক্স, মাইনাস এক্স কে অন্তরীকরণ করলে 1 প্লাস ওয়াই 7 কে করলে কত? 0 ইজিক্যাল 0। তাহলে আমরা পেলাম ওয়াই ইন্টু এক্স স্কোয়ার, সরি 2x মাইনাস 5, হ্যাঁ, প্লাস এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইন্টু ডিভাইড ডিএক্স মাইনাস 1। তো ডিভাইড ডিএক্স বের করতে হবে, তো ডিভাইড ডিএক্স এর টার্মটা বাম পাশে রাখি। এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইন্টু ডিভাইড ডিএক্স। এটা করবা, এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, এই যে 6 নম্বর আর 5 নম্বর একই সেম অঙ্ক। 6 নম্বরটা কিন্তু পরীক্ষায় আসছে, দিনাজপুর বোর্ড 22, ঢাকা বোর্ড 17। ইম্পর্টেন্ট এই টাইপের অঙ্কগুলো। ইজিক্যাল টু 1টা টাইম পাশে গেলে প্লাস হয়ে গেল, মাইনাস ওয়াই ইন্টু 2x মাইনাস 5, এটা গেল। অতএব ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু 1 মাইনাস ওয়াই ইন্টু 2x মাইনাস 5 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। এখন তো ডিওয়াই ডিএক্স পেয়ে গেছি, কিন্তু কোন বিন্দুতে ডিওয়াই ডিএক্স লাগবে? 7, 0 বিন্দুতে। তাহলে আমরা ওই বিন্দুতে দেখো, আমরা এটা বের করে নিয়েছি 7, 0 বিন্দুতে, ওই বিন্দুতে ডিওয়াই ডিএক্স টা লাগবে। অতএব 7,0 বিন্দুতে বিন্দুতে ডিওয়াই ডিএক্স ইজ ইকাল টু 1 মাইনাস 0, এই যে ওয়াই এর মান 0 যেহেতু পুরোটা 0 হয়ে যাবে, 0 ইন্টু 2x মাইনাস 5 ডিভাইড বাই এক্স স্কোয়ার, 7 এর উপর স্কোয়ার, মাইনাস 5 ইন্টু এক্স, 5 ইন্টু 7 প্লাস হচ্ছে 6 ইজ ইকাল টু 1 ডিভাইড বাই 49 এর সঙ্গে 6 বাদ যোগ করলে কত হয়? 55 থেকে 1/20। এই ঢাল পেয়ে গেছি, ঢালও পাইছি, তলোয়ারও পাইছি। তাহলে আমাদের স্পর্শকের সমীকরণ পেয়ে যাব, অবিলম্বের সমীকরণটা পেয়ে যাবো। স্পর্শকের সমীকরণ আর অবিলম্বের সমীকরণ তোমরা বের করে নিবা। ঢাল কত? 1/20, মানে এম এর মান, আর ডিওয়াই ডিএক্স আর বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এটা। দুইটা জিনিস আমার দরকার, দুইটা জিনিস আমরা পেয়ে গেছি। ওকে, তাহলে আমরা পরের অঙ্ক যাচ্ছি, এটা করে আমরা এখানে শেষ করে দিচ্ছি। 7-1 খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় আসে, দেখেছি অনেকগুলা পরীক্ষা আসছে 7-1। আমি একটু প্রসিডিউরটা বলে দিব তোমাদের, না হলে মনে থাকবে না। এভাবে এভাবে কখনোই তুমি কোন অঙ্ক ওইভাবে মনে করে পরীক্ষা হলে এইভাবে 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 হবে না, মনে থাকবে না। তোমার প্রসিডিউরটা হবে কি করতে হবে, কি টার্গেট নিয়ে আমাকে আগাতে হবে। ঠিক আছে, ওকে, দেখো আমি একটু বলে বলে করাচ্ছি, যদি তোমরা বুঝতে পারো কিনা। √x প্লাস √y ইজ ইকাল টু √a। বক্ররেখার যে কোনো স্পর্শক, বক্ররেখার যে কোনো স্পর্শক, আজকে অঙ্ক স্পর্শক কর্তৃক অক্ষ দুটি থেকে, অক্ষ দুটি থেকে কর্তিত, মানে কাটা কাটা, খণ্ডিত বা কর্তিত, খণ্ডিত বা আমি খণ্ডিত লিখে দিচ্ছি, কর্তিত বা খণ্ডিত অংশের যোগফল, খণ্ডিত অংশের যোগফল কনস্ট্যান্ট বা ধ্রুবক। আমি অঙ্কটা একটু ভালোভাবে বলে দেবো, একটু ভালো করে খেয়াল করো, মনে থাকে না এটা।
স্পর্শক কর্তৃক, তার মানে স্পর্শকের সমীকরণ লাগবে। স্পর্শক একটা বক্ররেখার সমীকরণ দেওয়া আছে, স্পর্শক কর্তৃক অক্ষ দুটি থেকে, অক্ষ দুটি ভুলে যাই প্রথমে, আগে অঙ্কটা পড়ে নেই। অক্ষ দুটি থেকে কর্তৃত্ব বা খণ্ডিত অংশের যোগফল হচ্ছে ধ্রুবক। ভালো কথা। তো অক্ষ একটা সমীকরণ, অক্ষ দুটি থেকে, অঙ্কের মধ্যে অক্ষদ্বয় উল্লেখ থাকলে কি বলেছিলাম বলতো? এক্স ডিভাইড বাই এ প্লাস ওয়াই ডিভাইড বাই বি ইজ ইকুয়াল টু ওয়ান আনতে হবে। প্রসিডিউরটা একটু শিখো, দেখো প্রসিডিউরটা একটু শিখো, খেয়াল করে দেখো। হ্যাঁ, এটা আমার লাগবে। আমার চাইছে যে এক্স এর নিচে যেটা থাকে সেটাকে বলি আমরা এক্স অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ, ওয়াই এর নিচে যেটা থাকে সেটাকে বলি আমরা ওয়াই অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ। এই এক্স এর নিচে যাহা আছে, ওয়াই এর নিচে যাহা আছে, এই দুটা যোগ করলে ধ্রুবক পেতে হবে, তাহলে আমাদের প্রমাণটা কমপ্লিট হবে। ঠিক আছে, প্রমাণটা কমপ্লিট হবে। ওকে, এটা আমাদের অঙ্ক, এটা আমাদের বলেছে যে একটা স্পর্শক, স্পর্শক মানে কি? একটা সমীকরণ। স্পর্শক মানে কি? একটা সমীকরণ, একটা কি বলে, একটা সরলরেখা। একটা সরলরেখার সমীকরণের মধ্যে এক্স এর নিচে এ নিয়ে আসবো, তাহলে স্পর্শকের সমীকরণ বের করবো। অঙ্কের টোটাল ফিচারটা একটু চিন্তা করো। স্পর্শকের সমীকরণ বের করবো মানে সরলরেখার সমীকরণ বের করবো, এক্স এর নিচে এ, ওয়াই এর নিচে বি ইজ ইকুয়াল টু 1, এই টাইপের নিয়ে আসবো। নিয়ে আসার পর এক্স এর নিচে যা থাকবে, ওয়াই এর নিচে যা থাকবে, সেই দুটা যোগ করে দেখবো যে ধ্রুবক হচ্ছে কিনা। যদি ধ্রুবক হয় তাহলে প্রমাণ কমপ্লিট। এটা গেল আমাদের অঙ্কের টোটাল ফিচার। এইবার খেয়াল করো যে আমরা কিভাবে আগাবো। দেখো, আমরা কি বলেছিলাম খেয়াল করো তো, যে একটা বক্ররেখার স্পর্শক হতে হলে একটা বিন্দু অবশ্যই লাগবে, আর ঢাল লাগবে। বিন্দু লাগবে, ঢাল লাগবে। এখানে বিন্দু দেওয়া নাই, ঢালও দেওয়া নাই। ঠিক আছে, তা ঢাল বের করব, বিন্দু বের করবো। আমরা এখন আগে প্রথমে ঢালটা বের করছি। ঢাল বের করার উপায় কি? ডিওয়াই ডিএক্স বের করা। রুট এক্স প্লাস রুট ওয়াই ইজ ইকাল টু রুট এ। ঢাল বের করো, তাহলে উভয় পাশে আমরা অন্তরীকরণ করলে আমরা ডিওয়াই ডিএক্স পেয়ে যাবো। ভালো করে খেয়াল করবা অঙ্কটা আমি কিভাবে আগাচ্ছি, কি কি কথা বলে বলে আগাচ্ছি। মুখস্থ করার কোনোই দরকার নেই। ঠিক আছে? আমি উভয় পাশে অন্তরীকরণ করছি। 1/2 রুট এক্স, এই রুট এক্স অন্তরীকরণ করলে 1/2 রুট এক্স হয়। বলো তো এবার, রুট ওয়াই কে অন্তরীকরণ করলে কি হবে? 1/2 রুট ওয়াই। লিখে কি ক্ষান্ত হবো না আরো কিছু লিখবো? আরো কিছু ডিওয়াইডিএক্স। ডিভাইড ডিএক্স, ওয়াই কে করলে একটা ডিভাইড ডিএক্স এক্সট্রা আসবে। ঠিক আছে, রুট এক্স ইকুয়াল 1/2 রুট এক্স, রুট ওয়াই কে করলে 1/2 রুট ওয়াই, আর সাথে একটা ডিভাইড ডিএক্স থাকবে, আর ডান পাশে এ আছে 0। আমার টার্গেট কি? স্পর্শকের সমীকরণ বের করতে হবে, ডিওয়াই ডিএক্স লাগবে। ওকে, তাহলে আমরা দেখো ডিওয়াই ডিএক্স সম্বলিত পদটা বাম পাশে রাখতেছি। 1/2 রুট ওয়াই ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস 1/2 রুট এক্স। ওকে, ভালো কথা। ঠিক আছে, তো আমার ডিওয়াই ডিএক্স লাগবে, এটু কেটে গেল, তাহলে আমরা একটু পাশে যাচ্ছি, নিয়ে যাচ্ছি। এই ভুল হলো নাকি? এই এখানে টু কোথায় পাইছি, সরি, এই টু কাটি নাই, টু কাটি নাই। তাহলে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস 1/2 রুট এক্স ডিভাইড বাই 1/2 রুট ওয়াই। তো এখন দেখো এখানে একটা মাইনাস আছে, ভুল করলাম নাকি? না, এর পাশে এসে গেলে মাইনাস হয়। ওকে, তাহলে মাইনাস থাকলো, মাইনাস থাকলো। এবার খেয়াল করো তো, এই রুট ওয়াই পাল্টি খেয়ে করে চলে যায়, টু কেটে যায়, তাহলে রুট ওয়াই ডিভাইড বাই রুট, এটা আমাদের ঢাল, এটা আমাদের ঢাল। এবার একটু খেয়াল করো যে আমার ঢাল বের হলো, ভালো কথা। তো আমার, তো স্পর্শকের সমীকরণ বের না হলে তো আমি এই সমীকরণটাকে এইভাবে আনতে পারবো না। স্পর্শকের সমীকরণ পেতে হলে কিন্তু একটা বিন্দু অবশ্যই লাগবে। বারবার বলেছি কিন্তু, বেসিক যখন আমি কথাবার্তা বলেছি, একটা বিন্দু লাগবে। তো বিন্দু তো এখানে দেওয়া নাই, ঝামেলা। তাহলে একটা বিন্দু তুমি ধরে নাও, যে কোনো বিন্দু। তো আমরা সাধারণত যে কোনো বিন্দুকে x1 y1 ধরে নিই, নিয়ে নিলাম যে, ধরি x1 y1 বিন্দুতে একটা বিন্দু লাগবেই, বিন্দু ছাড়া ঢাল বের করতে পারবোই না, কখনোই পসিবল না। দেওয়া নেই, x1 y1 ধরে নিচ্ছি। x1 y1 বিন্দুতে ঢালের পরিমাণ, ঢাল হচ্ছে, ঢাল লিখা দরকার ছিল না, ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু মাইনাস ওয়াই এর জায়গায় y1, এক্স এর জায়গায় √/(x1). ঢাল পেয়ে গেছি, এবার বিন্দুতে ঢাল পেয়ে গেছি, এই বিন্দুতে ঢাল আমরা পেয়ে গেছি। ঢাল পেয়েছি, বিন্দুও পেয়েছি, বিন্দু ধরে নিয়েছি, বিন্দুর উপায় নাই তো, বিন্দুতে দেওয়া নাই, বিন্দু ধরে নিতে হবে। ঢাল পেয়ে গেছি, ওই বিন্দুতে ঢাল পেয়ে গেছি।
যে বিন্দুটা আমরা ধরেছি সেই বিন্দুতে ঢালও পেয়ে গেছি। এখন কিন্তু আমরা সমীকরণ পেতে পারি। এখন আমরা লিখবো স্পর্শকের সমীকরণ। সরলরেখার সমীকরণ না হলে তো তুমি ওইটাকে এভাবে আনতে পারবা না, যে স্পর্শক কর্তৃক বলেছে। তাহলে এবার লেখো স্পর্শকের সমীকরণ। x1 y1 বিন্দুতে বিন্দুতে স্পর্শকের, ওকে, স্পর্শকের সমীকরণ। তাহলে কি লিখবো? y বিয়োগ y1 ইজ ইকুয়াল টু m ইন্টু x বিয়োগ x1। তো m এর জায়গায় আমরা dy dx লিখে ফেলছি একবার, dx ইন্টু x বিয়োগ x1। তুমি খেয়াল করো, y বিয়োগ y1 ইজ ইকুয়াল টু এই dy dx এর জায়গায় একটু এটা লিখবো আমরা মাইনাস y1 ভাগ x1, মাইনাস রুট ওভার y1 ভাগ রুট ওভার x1 লিখলাম, ইন্টু x বিয়োগ x1। এবার খেয়াল করো, আমাদের যেহেতু সরলরেখার সমীকরণটাও পেয়ে গেছি, ভালো কথা, পেয়ে গেলাম। সরলরেখার সমীকরণটাও পেয়ে গেছি, বা স্পর্শক মানে সরলরেখা, স্পর্শক মানে কিন্তু স্পেশাল সরলরেখা পেয়ে গেছি। তা আমার টার্গেট এবার যে x অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ লাগবে, y অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ লাগবে। তাহলে এই সরলরেখার সমীকরণটাকে এই ফরম্যাটে নিয়ে আসতে হবে। এই ফরম্যাটে আনতে হলে কি লাগবে? x ভাগে y ভাগে, তাহলে y ভাগ b, x আর y বাম পাশে রেখে ডান পাশে সবগুলো নিয়ে চলে যাও। তাহলে দেখো খেয়াল করে, আমরা একটু গুণ করে নিচ্ছি। একটু গুণ করে যদি নিই, x ভাগ এই যে y1 টা পেশে নিয়ে আসো, y বিয়োগ y1 ডিভাইড বাই রুট ওভার y1 লিখলাম। এই যে y1 টা পেশে নিয়ে আসলাম, তাহলে ভাগ হয়ে গেল, মাইনাস x বিয়োগ x1 ডিভাইড বাই রুট ওভার x1 লিখলাম। ভালো কথা, খুবই ভালো কথা। এইবার খেয়াল করো, ভাগ 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 করে লিখি, y ভাগ রুট ওভার y1 মাইনাস y1 ভাগ রুট ওভার y1 ইজ ইকুয়াল টু মাইনাস x ভাগ রুট ওভার x1 মাইনাস মাইনাস প্লাস x1 ভাগ রুট ওভার x1। একেবারে সোজা করে পড়াচ্ছি, সময় নিয়ে পড়াচ্ছি অঙ্কটা, কারণ তোমরা এটা পেঁচায় ফেলো, জন্য সময় নিয়ে সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি। আমাদের টার্গেট কি দেখো তো, আমাদের টার্গেট হচ্ছে এক্স ভাগে ওয়াই ভাগ বি এই আকারে নামতে হবে। দেখো তো আমরা, তাহলে দেখো তো, এই টার্মটা আমরা বাম পাশে রাখবো, এই টার্মটা আমরা বাম পাশে রাখবো। ওই যে এক্স ভাগ x1, এক্স ভাগ এ প্লাস ওয়াই ভাগ বি, আর অন্যগুলা কোথায় নিয়ে যাবো? ডান পাশে নিয়ে যাবো, নিয়ে যাই। দেখো, এটাকে বাম পাশে এক্সটা আগে রাখি, এক্স ভাগ মাইনাস আসলে প্লাস হয়ে গেল, x1 প্লাস ওয়াই ডিভাইড বাই রুট ওভার y1 ইজিক্যাল টু, ইজিক্যাল টু খেয়াল করে দেখো, এটা পাশে আছে এক্স ভাগ রুট ওভার x1, তো এই পাশে আছে, এটাকে পাশে নিয়ে আসলাম, সরি x1 ভাগ প্লাস হচ্ছে y1 ভাগ রুট ওভার y1। তো বাম পাশে যা আছে আছেই, আমরা একটু ডান পাশে একটু খেয়াল করি, এক্স ভাগ রুট ওভার x1। এইবার দেখো টার্গেট আমার হচ্ছে ডান পাশে 1 আনতে হবে, না হলে তো আমি এখানে লিখতে পারবো না, এক্স অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ তো আমরা নিতে পারছি না, ডান পাশে 1 আনতে হবে। একটু সিম্পলিফাই আমরা করবো এখন, মাথার মধ্যে টার্গেট এখন ডান পাশে 1 আনতে হবে, 1 আনতে হবে, 1 আনতে হবে, হ্যাঁ, ওয়াই আনতে হবে। এবার খেয়াল করো, এখানে দেখো এক্স ভাগ x1 মানে কি? রুট ওভার x1 থাকে, প্লাস y1 ভাগ রুট ওভার y1 মানে কি? রুট ওভার y1 থাকে। তাহলে এখন দেখো, এক্স ভাগ রুট ওভার x1 প্লাস y ভাগ রুট ওভার y1 ইজ ইকুয়াল টু, দেখো, রুট ওভার x1 প্লাস রুট ওভার y1। এই যে দেখো, যে বিন্দুতে আমার, বুঝাই একটু, মনে করো এইটা বক্ররেখা, আর আমি কিন্তু এই বিন্দুতে বক্ররেখাটার সমীকরণ বের করছি, নাম দিয়েছি, এই বিন্দুটার নাম হচ্ছে x1 y1। তাহলে দেখো তো, এই এই বিন্দুটা কিন্তু এই এই স্পর্শকের উপর অবস্থিত, আবার এই বক্ররেখার উপর অবস্থিত, কিন্তু খেয়াল করে দেখো, যে বিন্দুতে আমি স্পর্শকের সমীকরণটা বের করছি, অবশ্যই সেটা এই বক্ররেখার উপর অবস্থিত, আবার এই সরলরেখার উপর অবস্থিত। তাহলে বক্ররেখার উপর যদি এই বিন্দুটা অবস্থিত হয়, তা আমাদের বক্ররেখার সমীকরণটা কি দেখো তো? বক্ররেখার সমীকরণ ছিল হচ্ছে, এই বক্ররেখার সমীকরণ কি ছিল? রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই ইজ ইকুয়াল টু রুট ওভার এ। তাহলে এই বক্ররেখার উপর x1 y1 বিন্দুটা আছে, তাহলে আমি বক্ররেখার উপর, তাহলে দেখো যে 1 নং বক্ররেখার উপর, 1 নং রেখার উপর বা বক্ররেখার উপর x1, y1 বিন্দুটি অবস্থিত। অবশ্যই যে বিন্দুতে তুমি স্পর্শক নির্ণয় করবা, সেই স্পর্শকের উপর ওই বিন্দুটা থাকবে, আবার বক্ররেখার উপর থাকবেই, বিন্দুটি অবস্থিত, অবস্থিত। অতএব আমি এখানে x এর জায়গায় কি বসাবো? x1, হ্যাঁ বসাবো, সিদ্ধ হবে, রুট ওভার x1 প্লাস রুট ওভার y1 ইজ ইকুয়াল টু রুট ওভার, এই মানটা এখানে একটু বসা দিচ্ছি। এই দেখো, রুট ওভার x1 প্লাস রুট ওভার y1 ইজ ইকুয়াল টু রুট ওভার, এটা এখন বাম পাশে নিয়ে আসবো, কেন? ভাগ করতে হবে না, ও ডান পাশে 1 আনতে হবে না, 1 আনতে হবে, হ্যাঁ 1 আনতে হবে। একটু নিচ্ছি, যে এখান থেকে এখানে চলে আসলাম, হ্যাঁ, এক্স ভাগ রুট ওভার এ ইন্টু রুট ওভার x1 প্লাস
ওয়াই ভাগ রুট ওভার ওয়াই ওয়ান ইন্টু রুট ওভার এ ইজিক্যাল টু রুট ওভার এ ভাগ হচ্ছে রুট ওভার এ। উভয় পাশে রুট ওভার এ দ্বারা ভাগ করে দিয়েছি, আর কিছুই করি না। এক্স ডিভাইড বাই রুট ওভার এ ইন্টু রুট ওভার এক্স ওয়ান প্লাস ওয়াই ডিভাইড বাই রুট ওভার ওয়াই ওয়ান ইন্টু রুট ওভার এ ইজিক্যাল টু 1। দেখো আমাদের টার্গেট ফুলফিল হয়েছে, টার্গেট আমাদের ফুলফিল হয়েছে। এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। এখন তোমাকে যদি বলি যে এক্স অক্ষের খণ্ডাংশের পরিমাণ কত, তুমি বলবা অতএব এক্স অক্ষের দ্বারা কর্তিত কাটা কাটা অংশের পরিমাণ, অংশের পরিমাণ অনেক সময় নিয়ে করাচ্ছে এটা অঙ্কটা, পরিমাণ ইজিক্যাল টু রুট ওভার এ ওয়ান রুট ওভার এক্স ওয়ান, ওয়াই অক্ষের দ্বারা কর্তিত অংশের পরিমাণ রুট ওভার এ ওয়ান রুট ওভার ওয়াই। যদি যোগ করো, যোগ করতে হবে না, এই যে কর্তিত অংশের পরিমাণ যোগ করলে যোগ হচ্ছে নাকি দেখি, রুট ওভার এ ওয়ান রুট ওভার এক্স ওয়ান যোগ রুট ওভার এ ওয়ান রুট ওভার ওয়াই ওয়ান ইজিক্যাল টু রুট ওভার এ ওয়ান কমন নাও, রুট ওভার এক্স ওয়ান প্লাস রুট ওভার ওয়াই, রুট ওভার এক্স ওয়ান প্লাস রুট ওভার ওয়াই ওয়ান ইজিক্যাল রুট ওভার এ পেয়েছি, রুট ওভার এ ওয়ান সরি এ আবার ওয়ান লিখে ফেলেছি, সরি রুট ওভার শুধু এ ওয়ান লিখে ফেলেছি, তাহলে 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 রুট ওভার এ ওয়ান লিখে এ রুট ওভার এ আর এটার মান রুট ওভার এ ইজিক্যাল টু কনস্ট্যান্ট পেয়ে গেছি, আমাদের প্রমাণটা কমে পেয়ে গেছি, এই রুট ওভার এ পেয়ে গেছি। ঠিক আছে, এইটা আমাদের গেল হচ্ছে, একটু বড় করে করিয়েছি আমি বুঝার জন্য, অনেকগুলো কথাবার্তা বলে করিয়েছি। ঠিক আছে, টার্গেট কি, কিভাবে ওখানে পৌঁছাবো আমরা, সুন্দর করে স্টেপ বাই স্টেপ আমরা গেছি। ওকে, এটা কিন্তু আমি ফর্মাল একটা চিত্র দাগিয়েছি, চিত্রটা এরকম হবে না, আমি ফর্মাল চিত্র দাগিয়ে বোঝানোর জন্য বলেছি। ঠিক আছে, এটা অক্ষরটা যেহেতু বলেছে তো চিত্রটা এরকম হবে আর কি, এই যে এরকম হয়ে এরকম হবে আর কি, এই যে এরকম হবে। হ্যাঁ, আমি ফর্মাল চিত্র দাগিয়েছি, চিত্র আমার লাগবে না বোঝানোর জন্য, আমি ফর্মাল একটা চিত্র দাগিয়েছি জাস্ট বোঝানোর জন্য, চিত্রটা এরকম হবে না। কিন্তু যে বিন্দুতে তুমি স্পর্শক দাগাবা সেটা কিন্তু স্পর্শকের উপরে থাকলো, আবার সেই বিন্দুটা কিন্তু আমার এই বক্ররেখার উপরে থাকবে, অবশ্যই থাকবে। এই চ্যাপ্টার, এই চ্যাপ্টারে কিছু অঙ্ক আছে, এগুলো ফিজিক্সের অঙ্ক পারার কথা, যে এবার করিয়েছি ফিজিক্সেই করিয়েছি, এগুলো লাগবে না, পারবা। একটা সমীকরণ দেওয়া থাকলে, স্মরণের সমীকরণ দেওয়া থাকলে সময়ের সাপেক্ষে একবার অন্তরীকরণ করলে বেগ পাবো আমরা। ঠিক আছে, সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা, পরের চ্যাপ্টারটা করাতে চাইছিলাম আজকে লঘুকরণ আর গুরুকরণ, লঘুকরণ আর গুরুকরণ। লঘু গুরু করার জন্য কি করতে হবে একটু খেয়াল করে দাও, গরিষ্ঠ মান লঘিষ্ঠ মান, লঘিষ্ঠ মান গরিষ্ঠ মান, দেখি একটা প্রসিডিউর আকারে শিখিয়ে দিই। ঠিক আছে, সময় যেহেতু 5 মিনিট আরো আছে, লঘিষ্ঠ মান গরিষ্ঠ মান একেবারে সোজা, লঘিষ্ঠ মান বা গরিষ্ঠ মান মনে রাখবা, এই দুটাকে একত্রে বলে হচ্ছে চরম মান, এই দুটাকে একত্রে বলে হচ্ছে চরম মান। চরম মান মনে বলো না যেন লঘিষ্ঠ অথবা গরিষ্ঠ দুটাই হতে পারে, কিন্তু চরম মান, চরম মান। ঠিক আছে, চরম মান বলতে আমরা দুটাই বুঝাতে থাকি, লঘিষ্ঠ মান অথবা গরিষ্ঠ মান দুটাই হতে পারে আর কি। ঠিক আছে, দুটাই মানে বুঝাই। ওকে, লঘিষ্ঠ মানকে আমরা অনেক কথা বলি, যে ছোট মান বা লঘু মান, লঘু মানও বলি, এটাকে যেহেতু গরিষ্ঠ গুরুমান, গুরুমান মানে বড় মান। ঠিক আছে, আবার অনেক সময় বলি কি দেখো তো, বৃহত্তম বলি মানে ক্ষুদ্রতম মান, লঘিষ্ঠ মানে ছোট ক্ষুদ্রতম মান, আর গরিষ্ঠ মানে কি বড় মান বা বৃহত্তম মান, বৃহত্তম, এই বিভিন্ন ভাবে বলা হতে পারে। ঠিক আছে, তাহলে যেন ভুলে যেও না, ক্ষুদ্রতম লঘিষ্ঠ লঘু একই কথা, বৃহত্তম গরিষ্ঠ গুরু একই কথা। ঠিক আছে, এই সবগুলাকে একত্রে কি বলা হয়, চরম মান বলা হয়, চরম মান বলা হয়। চরম মান বের করার নিয়মটা কি, নিয়ম, লঘুমান বা গুরু নিয়ম, নিয়ম আরে উল্টা পাল্টা লেখা খালি, একটা ফাংশন দেওয়া আছে মনে কর, একটা ফাংশন দেওয়া আছে, একটা ফাংশন, এ ফাংশন ইজ গিভেন, এফ অফ এক্স দেওয়া আছে, আমি একটু সুন্দর করে আলোচনা করছি, দেওয়া আছে, এই ফাংশনের লঘুমান বা গুরুমান বের করতে হবে, লঘুমান বা গুরুমান বের করতে হবে। প্রথম কাজ হচ্ছে এই ফাংশনে একবার অন্তরীকরণ করবে, এক নম্বর হচ্ছে একবার, একবার অন্তরীকরণ করবে। দুইবার অন্তরীকরণ করতে হবে, একবার অন্তরীকরণ করার পর দুইবার একবার অন্তরীকরণ করে নিতে পারি আমরা, ওটা পরে আমি বলছি। অন্তরীকরণ করে কি পাবো, এফ প্রাইম এক্স পাবো। একবার অন্তরীকরণ করা মানে কি ওয়াই ওয়ান ডিওয়াই ডিএক্স বা এফ প্রাইম এক্স একই কথা, যেহেতু ফাংশনটা আমার এইভাবে দেওয়া
থাকবে এফ অফ এক্স, তা আমরা অন্তরীকরণ একবার অন্তরীকরণ করাকে আমরা এফ প্রাইম এক্স লিখবো, দেখতে সুন্দর লাগবে। ওয়াই ওয়ান লিখবো না বা ডি ওয়াই ডি এক্স লিখবো না, এফ প্রাইম এক্স পাবো। পাবো তারপর চরম মানের জন্য, চরম মানের জন্য লঘু বা গুরু মানের জন্য আমার ওই এক্স এর মানটা বের করে নিতে হবে। চরম মানের জন্য, চরম মানের জন্য এফ প্রাইম এক্স ইজ ইকুয়াল টু 0 বসাবো। 0 বসাবো। 0 বসালে কি হবে? এক এক্স এর মান পাবো। এক্স এর মান বা মান সমূহ পাবো। মান সমূহ পাবো। হ্যাঁ পাবো। এক্স এর মান সমূহ পেলাম। এই এক্স এর মান সমূহ পেলাম। এই এক্স এর মান সমূহের মধ্যে কোন মানের জন্য এই ফাংশনটার মান সর্বোচ্চ, এবং এই এক্স এর যে মানগুলা পেলাম সেই মানগুলার মধ্যে এক্স এর কোন মানের জন্য এই ফাংশনটার মান সর্বনিম্ন, সেটা টেস্ট করব। টেস্ট করব, নাম হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট। সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট, ঠিক আছে? এটা করবো আমি, ঠিক আছে? আমার প্রসিডিউর দেখো, 1 নাম্বার গেল, 2 নাম্বার, 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট করব। সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট করার জন্য তো এফ প্রাইম, এফ ডাবল প্রাইম এক্স লাগবে। যদি যদি এফ ডাবল প্রাইম এক্স লেস দেন 0 হয়, লেস দেন 0 হয়, মনে করো যে এক্স এর তো মান আমি পেয়ে গেছি, এক্স এর মানগুলো পেয়ে গেছি না, ওই এক্স এর কোন মানের জন্য লঘু মান হবে, কোন মানের জন্য গুরু মান হবে, টেস্ট করতে হবে। সেই টেস্টের নাম কি? সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট। মানে এফ অফ এক্স কে 2 বার অন্তরীকরণ করতে হবে। এই যে একবার করেছি, আবারও করতে হবে। করে কি বসাবো? এক্স এর এই মানগুলো বসায় দেখবো যে কোনটার জন্য লেস দেন 0 আর কোনটার জন্য হচ্ছে গ্রেটার দেন 0। যদি এক্স এর যে মানের জন্য লেস দেন 0 হবে, এক্স এর সেই মানের জন্য, সেই মানের জন্য ফাংশনটি বা এফ অফ এক্স টি, এফ অফ এক্স এর মান সর্বোচ্চ। এক্স এর মান বড় বা সর্বোচ্চ, হ্যাঁ, বা বৃহত্তম, হ্যাঁ, সর্বোচ্চ, সর্বোচ্চ বা বৃহত্তম। সর্বোচ্চ, এখানে একটা কথা লিখি নাই, সর্বোচ্চ সর্বনিম্ন, সর্বনিম্ন। উল্টা কথা হয়তো বুঝতে পারছো। যদি ডবল প্রাইম এক্স গ্রেটার দেন 0 হলে এক্স এর সেই মানের জন্য ফাংশনটি বা এফ অফ এক্স এর মানটা হচ্ছে, ফাংশনটির মান এফ অফ এক্স এর মান সর্বনিম্ন। তাহলে টেস্ট হয়ে গেল। টেস্ট করার পর ওই এক্স এর মানগুলো আমরা মেইন ফাংশনে বসাবো। 4 নম্বর কাজ। 4 নম্বর কাজ হচ্ছে এক্স এর মান মেইন ফাংশনে বসাবো। মেইন মেইন ফাংশন এফ অফ এক্স এর মধ্যে বসাবো। এর মধ্যে বসাবো। তাহলে লঘু মান গুরু মান পেয়ে যাবো।